বা ন্যাক্রোনিল এই গ্রুপের অ্যান্টিবায়োটিক দিবেন। এই দুইটা দিয়ে আপনারা একটা কি করে দিবেন, ডোজ করে দিবেন। ইনশাল্লাহ এই জাতীয় পায়খানাগুলো ঠিক হয়ে যাবে, অ্যান্টারাইটিস হবে। আচ্ছা, মুরগির সবুজ পায়খানা আছে, গণহারে মারা যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, হয়তো রানীক্ষেতের কারণে বা বার্ড ফ্লুর কারণে, সে সকল ক্ষেত্রে কি দিবেন, মেন অ্যান্টিবায়োটিক হলো জেন্টামাইসিন দিবেন। তখন জেন্টাম্যাক, এর সাথে মক্সিলিন সিবি, এগুলো ছোট প্যাকেট পাওয়া যায় 5 গ্রামের, 10 গ্রামের। যাদের অল্প মুরগি, স্যালাইন দিবেন, নাপা দিবেন, এর সাথে পিএইচ দিতে পারেন, আরো ফ্রাসিব আরো দিতে পারেন, লাইসোবিট দিতে পারেন। সব কিছু দিয়ে এটা কি করে দিবেন, তখন ডোজ করে দিবেন। মুরগির বসন্ত হচ্ছে, পক্স উঠতেছে, তাহলে কি করবেন, এই যে চুন বা পটাশ যে পাওয়া যায়, চুন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা নেবেন, নিয়ে এগুলো লাগাবেন সকাল বিকাল। আর নাপা, সিপ্রোসিন, সিবিট, এই তিনটা মিক্সড করে 4-5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ এই জাতীয় প্রবলেম গুলো মূলত কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এই মুরগিটার এই চিকিৎসা দিয়ে এই যে দেখেন, এই মুরগিটা কিন্তু ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আচ্ছা, ইনডাইজেশন হচ্ছে, বদ হজম হচ্ছে, মুরগি মানে কম খাচ্ছে, এ সকল ক্ষেত্রে কি করবেন, এই যে রুবিসেল পাওয়া যায়, প্রোবায়োটিক পাওয়া যায়, বা গ্লুকোটনিক এনজাইম এক্সেল পাওয়া যায়, এনজাইম এক্সেল, বায়োগার্ড, এগুলো দিয়ে আপনারা রুচিটা বৃদ্ধি করতে পারবেন, মুরগির রুচি বাড়াবে। প্রোবায়োজাইম ছোট প্যাকেট পাওয়া যায়। ফিট পায়খানা করতেছে, এই যে ভুট্টা পায়খানা, ফিট পায়খানা, এই যে ফিডে খাইছে, ফিডে বাইরে হয়েছে, এই সকল ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো দিবেন। বদ হজম হয়েছে, এই যে পানিযুক্ত পায়খানা করছে, এই সকল ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই জাতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর একটা হলো সর্বকমন যেটা আপনাদের হয়, মুরগি ঠান্ডা জনিত সমস্যা, খক খক করা, হা করে শ্বাস নেওয়া, এই সকল ক্ষেত্রে আপনারা অ্যামফ্লোরভেট যেটা পাওয়া যায় 15 মিলি পাওয়া যায় ছোট, আর হলো ডক্সিভেট পাওয়া যায়, এই দুইটা দিয়ে কম্বাইন আপনারা একটা চিকিৎসা দিতে পারেন, অ্যামফ্লোরভেট, ডক্সিভেট, অথবা কিউটিল এস পাওয়া যায়, কিউটিল এস, এর সাথে আপনারা কিউটোসিন বা টিলমাইকোসিন গ্রুপে, এর সাথে ডক্সিভেট দিতে পারেন। ব্রোঙ্কোভেট সিরাপ দিতে পারেন, আমরা যেমন কাশের সিরাপ পাই, এরকম ব্রোঙ্কোভেট, ব্রুডিল, এই সিরাপগুলো দিবেন। পাশাপাশি ফ্রাসিব আরো দিতে পারেন, এগুলো দিয়ে যে কোনো ঠান্ডা জাতীয় প্রবলেম আপনারা একটা ডোজ করতে পারেন। তাহলে এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, এর সাথে ব্রোঙ্কোভেট আর ফ্রাসিব আরো, এই তিনটে দিয়ে আপনারা কি করে দিবেন, এটা ডোজ করে দিবেন, এই যে অ্যামফ্লোরভেট বা ডক্সিভেট। আচ্ছা, মুরগি সবুজ পায়খানা করতেছে, অনেক সময় আপনার ঘাস লতা পাতা এগুলো খাওয়ার কারণে সবুজ পায়খানা করতে পারে, এটা নিয়ে টেনশন করার কারণ নাই। আচ্ছা, এরপর বললাম যে মুরগি যদি সুস্থ রাখতে চান, ওভারঅল মুরগিকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন। তো মুরগিকে আপনারা এখন ওভারঅল যদি সুস্থ রাখতে চান, তাহলে বলা হচ্ছে 1 নম্বরে 2 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, এটা মাস্ট। রানীক্ষেতের ভ্যাকসিন না করে মুরগি সুস্থ রাখা খুব কঠিন। মাসে যে কোনো 5 দিন আপনারা লিভার টনিকের ডোজ করে দিবেন। 1 মাসে যদি লিভার টনিকের ডোজ করেন, পরের মাসে আপনারা কিডনি টনিকের ডোজ করবেন। আমরা শিখবো লিভার টনিকের, এটাতে ক্লাস হয়েছে মনে হয় নাকি, লিভার টনিক, কিডনি টনিক এই জাতীয়। তারপরে হলো মাসে যে কোনো, মনে করেন 2 মাসের মাঝখানে পিএইচ এর ডোজ করে দিবেন। পিএইচ আমরা পিএইচ এর উপর ক্লাস করব। পিএইচটা কি, পিএইচ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ভূমিকো পিএইচ নামে পাওয়া যায়। আচ্ছা, এখানে রোজ হয়ে গেছে, এখানে ডোজ হবে, তো পিএইচ এর ডোজ করে দিতে পারেন, 3-4 দিনের একটা পিএইচ এর ডোজ করে দিবেন। মুরগির রুচি কমে যাচ্ছে, তাহলে কি দিবেন, জিঙ্ক সিরাপ খাওয়াইতে পারেন, জিঙ্ক রুচি বৃদ্ধিতে সহায়তা করে। 6 নম্বর হলো ওজন কম হলে বা ভাইটাল অ্যামাইনো ফ্রুট এগুলো খাওয়াতে পারেন। ওজন কমে যাচ্ছে, তাহলে আপনারা কি দিবেন, ভাইটাল অ্যামাইনো ফ্রুট দিবেন। আচ্ছা, মাঝে মাঝে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনারা লাইসোবিট খাওয়াবেন, রাসিবারও খাওয়াবেন, এগুলো খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আজকের ছিল এই যে প্যাকেজ ক্লাস, যদিও এটা একটু আমার ক্লাসটা নিতে অনেক সময় লাগে, বাট আজকে আসলে সিম্পলি ক্লাসটা হয়ে গেল দ্রুত সময়ের ভিতরেই। দেশি মুরগির উপর একটা প্যাকেজ ক্লাস, কারণ অনেক কথাই হয়তো আমার বাইর হইতে, কিন্তু আজকে কেন জানি বাইর হচ্ছে না, তো সরি অ্যাকচুয়ালি। তো আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড। আসসালামু আলাইকুম স্যার। স্যার তামজিদ বলছিলাম নোয়াখালী থেকে।
স্যার তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয়, কত ডিগ্রি ফারেনহাইট আছে এটা কিভাবে করা যায়? থার্মোমিটার ঝুলাইতে হয়। ও আচ্ছা আচ্ছা। স্যার আজকে আমরা যে ক্লাসটা করছি এটা তো ভিডিও আকারে আমরা আবার পাবো, ভিডিও আবার চাইলে কি পরে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিব তো। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই এতদিন ধরে আর কি অনেক জায়গায় এই যে ব্রুডিং সম্পর্কে বা এই যে ডিম ইনকিউবেটরে ফোটানোর এখানে তাপমাত্রাটা দেখছি ইউটিউব বা যেখানেই সব জায়গায় আছে 100 ডিগ্রি ফারেনহাইট আর কি, 37.7 এটাই দেখছি আর কি। তো এটা আসলে কি মানে ওটা কি ভুল বা কিভাবে এটা আর কি? আরে 37 হলো ডিগ্রি সেলসিয়াস, আর ইয়াতে হলো 100 না 99 99 আচ্ছা, তাপমাত্রা। 99 তে হলে তো প্রায় একটু মনে হয় কমে না তাপমাত্রাটা? হ্যাঁ হ্যাঁ, 100 এর একটু। ওই এক এক বেশি না, কম না। জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল হচ্ছে ও আপনার এই যে ভেট যে মেডিসিন গুলা এটা কি গরু বা ইসের কি আলাদা আলাদা, মুরগি নাকি একই ধরনের ওষুধ সবই? একটু ডোজ আলাদা, একটু মেডিসিন আলাদা। আচ্ছা আচ্ছা, জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হুম হুম। স্যার, ব্রুডিং এ আপনার ভিটামিনের কোর্স আগে করাতে হবে নাকি অ্যান্টিবায়োটিক এর কোর্স আগে করাতে হবে? অ্যান্টিবায়োটিকের দরকারে নাই। অ্যান্টিবায়োটিক কেন করবে মুরগি সুস্থ থাকলে? ও, আর একটা প্রশ্ন হলো স্যার, এই যে আপনার এনজাইম আর প্রোবায়োটিক দুইটা কি, মানে এনজাইম তো আমি জানি যে এটা খাবারের রুচি বৃদ্ধি করে, আর প্রোবায়োটিকটা কি একই স্যার নাকি ওইটার ভিন্ন কাজ আছে? যদি একটু বিস্তারিত বলতেন। প্রোবায়োটিকের ক্লাস আছে, এনজাইমের ক্লাস আছে, ইনশাআল্লাহ বলবো। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই দেশি মুরগির যে ডোজগুলো বললেন যে অসুস্থ হলে এই ওষুধগুলা, ব্রয়লার ক্ষেত্রে যদি অনেকগুলা হয় তাহলে করে কি সেম ডোজ গুলো যাবে নাকি এর ক্ষেত্রে ওষুধের কিছুটা পার্থক্য হয়? হ্যাঁ, এটা সিম্পল ডোজিং ইউজও করতে পারেন, সমস্যা নেই। এর এছাড়াও তো আপনার প্রত্যেকটা জিনিস আবার আলাদা আলাদা ক্লাস আছে আমার। ব্রয়লার ব্রয়লার মুরগির জন্য কি আলাদাভাবে আবার ওষুধের একটা লিস্ট দিবেন না? হ্যাঁ, সব আলাদা ক্লাস আছে, নো টেনশন। ওটাই আর কি জানা যায়। থ্যাংক ইউ স্যার। স্যার দ্বিতীয়বার ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেটা হচ্ছে স্যার আমি বোধহয় মনোযোগ দিতে পারি না স্যার। কুচে অবস্থায় যে প্রথম দিকে যেটা বলছিলেন বা কুচে কি? মুরগি যখন ওমে আসে, বাচ্চা ফোটার জন্য যখন বসে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকেই বলে কোসে। এরপর বলেন। স্যার, লেয়ার মুরগি নিয়ে কি কোনো আলাদা কোনো ক্লাস আছে নাকি? হ্যাঁ, ক্লাস আছে, ক্লাস আছে, ক্লাস আছে। ঠিক আছে। ক্লাস আছে, নো টেনশন। সিপ্রোফ্লক্সাসিনটা ব্রিডিং এর কয়দিন মানে কয়দিন থেকে শুরু করতে বলবো? এক দুই দিন পর থেকে নাকি তিন দিন থেকে? সিপ্রোসিন তো দিতে বলি নাই, না মানে বুঝলেন নাই? অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক 2 দিন পরে দিতে পারেন, এলে আমি 60 দিব না। 2 দিন পর থেকে না? হুম। তারপরে এগুলো 60 দিব, সমস্যা নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্রুডিং এ হচ্ছে বাচ্চার পিছনে মোয়াল লেগে থাকে, এটা কি দেব? ওই যে দেখেন স্লাইডটা দেখেন, নিওমেট 70 এর ডোজ করে দিতে পারেন। আচ্ছা, কোসমিক্স প্লাস নিওমেট 70 এক বেলা নাকি দুই বেলা? দেন, এক বেলা 2 বেলা করে দিবেন। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এরপর বলেন আর কারো প্রশ্ন?